আসসালামু আলাইকুম সবাইকে। এইবার এইচএসসি 25 ব্যাচের বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু আসলে খারাপ করেছে এমসিকিউতে এবং যে সকল ফেল গুলো এসেছে এগুলো মেজরিটি এমসিকিউতেই ফেল। তোমরাও কিন্তু খেয়াল করে দেখেছো যে তোমাদের আসলে পড়াশোনা সিকিউ বেসড হয়, এমসিকিউ বেসড পড়াশোনা খুব একটা হয় না। সারা বছর তোমরা সিকিউর জন্য পড়ো, ম্যাথ সলভ করো, থিওরি বুঝো, বাট দেখা যায় ধরা খাও এমসিকিউতে। বারবার ভুলে যাও যে এমসিকিউতে কিন্তু 25 মার্কস থাকে আর সিকিউ থেকে 50 মার্ক। এই মানে হচ্ছে তোমার এন্টায়ার পরীক্ষার প্রায় 1/3 ডিপেন্ড করছে তোমার অ্যাকচুয়াল এমসিকিউ এর অ্যাবিলিটির উপরে। সো এমসিকিউ কে বারবার এই হেলাফেলা করার অন্যতম বড় কারণ হচ্ছে আমরা আসলে নিজেকে নিয়ে অনেক বেশি ওভার কনফিডেন্ট থাকি। যারা ব্যাপার না, সিকিউ পারলে এমসিকিউ পেরে যাব, তারপর দেখা যায় আসল জায়গায় যে ধরা খেয়ে বসে আছি। কিভাবে এমসিকিউ তে 25-এ 25 তোলা যায়, আজকে আমরা এটাই হচ্ছে যে মূলত আলোচনা করবো যে কিভাবে আমরা 25-এ 25 তুলতে পারি। আগে আসুন সমস্যা বিশ্লেষণে চলে যাই। আমার বিশ্বাস এমসিকিউ তে তোমাদের প্রথম প্রবলেম হচ্ছে টাইম কনস্ট্রেন্ট, তোমরা টাইমের মধ্যে শেষ করতে পারো না, সময়ের একটা সংকট দেখতে পাই। নাম্বার 2, এমসিকিউতে আমরা কনফিউজিং প্রশ্ন দেখি, অর্থাৎ অনেক সময় স্যাররা এমন ভাবে কোশ্চেন সেট করে যে খুব কাছাকাছি অ্যান্সার থাকে এবং এমন ভাবে সেট করা হয় যেন তোমরা ইচ্ছা করে ভুলটাই তাকায় দিয়ে আসো। এর মানে হচ্ছে কোশ্চেনের অপশনগুলোকে কনফিউজিং করা হয়। নাম্বার 3, ক্যালকুলেশন ভুল হয় কারণ তুমি তাড়াতাড়ি করতে যাও, তখন ক্যালকুলেশন বারবার ভুল হয়ে যায়। এন্ড নাম্বার 4, অনেক সময় দেখবা যদি তুমি ফিজিক্স, ম্যাথ বা কেমিস্ট্রি টাইপের পরীক্ষা দাও তাহলে তোমার অনেক সময় সূত্র তুমি ভুলে যাও, অর্থাৎ এত এত সূত্র নিয়ে তুমি মাথায় নিয়ে বসো, তখন আর তোমার মাথাটা কাজ করে না। এই 4টা প্রবলেমকে আজকে আমরা ধাপে ধাপে সলিউশন করব। চলে আসি প্রথম সলিউশনে। সলিউশনে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটু আমাদের নতুন উদ্যোগ নিয়ে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে প্রতিজ্ঞা। সো প্রতিজ্ঞা এবং তার ট্যাগলাইন হচ্ছে স্বপ্ন পূরণের প্রতিজ্ঞা। আমাদের একটা নতুন হচ্ছে ভেঞ্চার। আমরা প্রতিজ্ঞার মাধ্যমে আসলে কি করছি? প্রতিজ্ঞা নামে আমাদের একটা আলাদা ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ আছে, এটা ডেসক্রিপশনে দেওয়া আছে, অবশ্যই সবাই লাইক দিয়ে ফেলেন কিংবা সাবস্ক্রাইব করে ফেলেন। আপাতত আগামী 3 মাসে আমরা এসএসসির উপরে টোটাল 3 সিরিজের ক্লাস দিচ্ছি। কম্প্যাক্ট সিরিজ, অর্থাৎ যেখানে প্রতিটা চ্যাপ্টারকে এসএসসি বোর্ড স্ট্যান্ডার্ড করে আমরা 3 ঘন্টা বা 2 ঘন্টার ক্লাসের মধ্যে কমপ্লিট করে ফেলবো, ডিপেন্ডস অন হচ্ছে চ্যাপ্টারের লেন্থ, এবং সেটা পিসিএমবি হবে, অর্থাৎ ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, বায়োলজি। আগে শর্ট সিলেবাস কভার করব, দেন আস্তে আস্তে আমরা লং সিলেবাস তো কভার করে ফেলবো, অর্থাৎ ফুল সিলেবাস আমরা আগামী 3 মাসের মধ্যে কভার করব। এরপরে থাকবে টপ 100 এমসিকিউ এবং তারপর থাকবে টপ 100 সিকিউ, সরি টপ 10 সিকিউ। এবং আমরা আশা করছি যে সবাই যেহেতু এবার রিভিশন ব্যাচগুলো অলরেডি বিভিন্ন জায়গায় পেইড আকারে করছে, আমরা তোমাদেরকে যে সার্ভিসটা দিব সেটা মোটামুটি একটা পেইড রিভিশন ব্যাচের মতোই হবে। এবং তোমরা ক্লাসগুলো করো, দেখো অলরেডি 2 থেকে 3টা ভিডিও আপলোড হয়ে গেছে। তো তোমরা আগে ক্লাসগুলো করে দেখো যে তোমাদের কেমন মনে হয়। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, এখানে কিন্তু প্রতিটা ক্লাস ইংলিশ ভার্সন প্লাস বাংলা ভার্সন হয়েছে, অর্থাৎ টেকনিক্যালি এখানে ইংলিশ ভার্সনদের জন্য আমরা খুব সুন্দর মতো হচ্ছে ক্লাসটাকে ব্যাখ্যা করেছি, অর্থাৎ তোমার এই জায়গায় বাংলা ভার্সন ইংলিশ ভার্সনে কোনো প্রবলেম হবে না। ক্লাসগুলো করে দেখো তোমাদের কেমন লাগে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে ফেলো, আমাদের জন্য অনেক উপকার হবে। এবং অবশ্যই জানাও যে তোমাদের অন্যান্য কোন ব্যাচের ক্লাসগুলো লাগবে। খুব শীঘ্রই আমার ফিজিক্স এবং কেমিস্ট্রি ক্লাসগুলো আপলোড হওয়া শুরু করবে, এরপর আমরা আস্তে আস্তে এখানে এইচএসসি ক্লাসগুলো দেওয়া শুরু করব। আমাদের ইচ্ছা আছে অ্যাটলিস্ট আগামী 1.5 বছরের মধ্যে এসএসসি এইচএসসি পুরো এন্টায়ার জিনিসটাকে আমরা ফ্রিতে তোমাদের সামনে উপস্থাপন করে ফেলবো। এখন আসো আমরা ভিডিওতে ব্যাক করি। প্রথম আমাদের উদ্দেশ্য এমসিকিউতে ভালো করা, সেটা হচ্ছে বেসিক ক্লিয়ার রাখা। হ্যাঁ, বেসিক যদি ক্লিয়ার করতে না পারো তাহলে তুমি এমসিকিউতে ভালো করতে পারবা না। এখন এই বেসিক ক্লিয়ার করার অর্থটা কি তোমাকে খুব সহজ ভাবে বোঝাই। আমরা যখন সিকিউর জন্য পড়াশোনা করি অনেক সময় আমরা বেসিক না বুঝলেও না খালি ফর্মুলা অ্যাপ্লিকেশন দিয়ে অনেক সময় পার পেয়ে যেতে পারি, যে কারণ একই টাইপের কোয়েশ্চেন আসে। বাট এমসিকিউতে তোমাকে আসলে বেসিক বুঝেই আগাইতে হবে। বেসিক বোঝা মানে হচ্ছে তুমি একটা প্রশ্নের কতগুলো ওয়াই এর উত্তর জানো, হাউ মেনি ওয়াইজ ক্যান ইউ অ্যান্সার। ফর এক্সাম্পল, তুমি মনে করো তোমাকে আমি 9-10 এর এক্সাম্পল দিয়ে বুঝাই, তাহলে ইন্টারের বাচ্চারা সব এক্সাম্পল বুঝবা। সাপোজ তোমাকে প্রশ্ন করা হলো যে নিউটনের তুমি থার্ড ল দ্বারা কি বুঝতে পারো। নিউটনের থার্ড লতে আমরা কি জানি, প্রত্যেক বলের সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল আছে। তাহলে F1 = কি -F2। এখন তুমি যখন এই কথাটা লিখলা, টেকনিক্যালি কথাটা রং, কারণ কি জানো, কারণ এদের তো মান সমান, মাইনাস দিয়ে ডিরেকশন বোঝাচ্ছে। তাহলে তুমি যদি এখানে ভেক্টর চিহ্নটা না দাও তাহলে কিন্তু আসলে তোমার উত্তরটা ভুল হচ্ছে। খুবই ছোট্ট একটা জিনিস, রাইট? বাট অনেক সময় আমরা এটা ভুল করি, মনে করো আমি এমসিকিউ অপশনে এটাই দিয়ে দিলাম, তখন তুমি কি করলা, এই যে তোমার ভেক্টর সাইনটা যে দেওয়াটা খুব ম্যান্ডেটরি, এটা তুমি মা বুঝে অ্যান্সারটাকে ভুল দাগায় দিয়ে আসলা। কিংবা তোমাকে বলা হলো নিউটনের থার্ড ল থেকে আসলে বলের কোন ধর্মকে প্রকাশ করা হয়, তুমি এখন এটা কখনো বুঝলাই না যে নিউটনের থার্ড ল থেকে আবার বলের ধর্ম কেন প্রকাশ হবে। বা নিউটনের থার্ড ল বলের জোড়া ধর্মকে প্রকাশ করে, কারণ এটার মাধ্যমে বোঝা যায় একটা সিস্টেম থেকে বল প্রডিউস হইলে যেখানে বল প্রডিউস করা হলো অবশ্যই সেখান থেকে আমাদের একটা বল ফিরে আসবে, অর্থাৎ কোনো বল এখানে সিঙ্গেল আকারে থাকতেই পারে না। একটা বল প্রডিউস হলে তার প্রতিক্রিয়া বল অবশ্যই প্রডিউস হতে হবে, এটাকে বলের জোড়া ধর্ম বলে। এই যে কথাটা তুমি 20 সেকেন্ডের মধ্যে শিখে ফেললা, এটাই হচ্ছে বেসিক। তো তোমাকে প্রত্যেকটা প্রশ্নের ওয়াই
কেন, এটার যত লেয়ারে তুমি জানতে পারবা সেটাই তোমার বেসিক ক্লিয়ার। তো বেসিক ক্লিয়ার না থাকলে এমসিকিউতে খারাপ করবাই। এই জন্য সিকিউ প্রিপারেশনের থেকে এমসিকিউ প্রিপারেশন না অলওয়েজ টাফার, বিকজ তোমাকে এই জায়গায় বেসিক ধরে ধরে স্যার কোয়েশ্চেন অবশ্যই করতে পারে। নাম্বার 2, নিজে নিজে প্র্যাকটিস করা। দিস ইজ আ ভেরি ইন্টারেস্টিং থিং। এখন তুমি বলতে পারবে, একটু আগে আপনি বললেন যে আপনি টপ 100 এমসিকিউ সলভিং ক্লাস দিবেন, আবার আপনি বলছেন নিজে নিজে প্র্যাকটিস করা। আপনি তো নিজেই কন্ট্রাডিক্ট করতেছেন। এখানে একটা ইস্যু আছে। যখন আমরা টপ 100 এমসিকিউ ক্লাসগুলো নিচ্ছি, তখন আমি একটা কথা বলে শুরু করি, তাহলে তুমি বুঝতে পারবে এখানে কি ইম্পর্টেন্ট বলেছি। আমার এখানে একটা স্লাইডই থাকে যেখানে বলা থাকে যে আসলে ক্লাসটা করার নিয়ম কি। ক্লাসটা করার নিয়ম হচ্ছে তুমি আগে চলে যাবা ডেসক্রিপশনে, ডেসক্রিপশন থেকে তুমি আসলে পিডিএফ এর দুটো ভার্সন পাবা। একটা পাবা হচ্ছে আনসলভড ভার্সন, আর একটা পাবা হচ্ছে অ্যানোনেটেড ভার্সন অর্থাৎ সলভড ভার্সন। তোমার কাজ হচ্ছে আগে আনসলভড ভার্সনটা বের করা, বের করে আগে প্র্যাকটিস করা। প্র্যাকটিস করে তুমি যদি দেখো যে তোমার 100 এমসিকিউ এর মধ্যে তুমি হচ্ছে 80টা পারছো, 20টা পারো নাই, তার মানে তোমার এখন 20টা সলভ লাগবে। ভিডিওটা দেওয়া হচ্ছে 20টা সলভিং এর জন্য, নট পুরাটা হচ্ছে তুমি দেখবা। এটার উদ্দেশ্য তোমাকে ভিডিওটাই দেওয়া হয় নাই। এই ভিডিওটা ইজ মোর অ্যাবাউট যে তুমি এমসিকিউ প্র্যাকটিস করে যেগুলো পারো নাই সেগুলোকে এখান থেকে ডিটেক্ট করে নেওয়া, কিংবা তোমার সময় যদি কম থাকে তখন হয়তো তুমি ফুল ভিডিওটা দেখতে পারো। এর মানে হচ্ছে আমি কিন্তু এখানেও যদিও আমি ক্লাসটা দিচ্ছি, বারবার বলতেছি নিজে নিজে প্র্যাকটিস করতেই হবে। নিজে নিজে প্র্যাকটিস না করলে তুমি কিন্তু কোনোভাবেই আগাইতে পারবা না। তো নিজে প্র্যাকটিস করাটা খুব ইম্পর্টেন্ট। কিভাবে প্র্যাকটিস করবা? আগে চ্যাপ্টার শেষ করবা, দেন কারো কাছ থেকে এমসিকিউ দাগায় নিবা, দেন হচ্ছে সুন্দর মতো সেগুলোকে প্র্যাকটিস করে ফেলবা। প্রবলেম দ্বারা কি জানো? প্রবলেম হচ্ছে আমরা যে কোনো সোর্স থেকে যখন এমসিকিউ প্র্যাকটিস করি, ওই সোর্সের মধ্যে এমসিকিউ দেওয়া থাকে হাজার খানেক। এটা সমস্যা। এসএসসি লেভেলে পার চ্যাপ্টারে আসলে অনেস্টলি 80 থেকে 90টার বেশি এমসিকিউ হওয়ার কথা না। ইন্টার লেভেলে পার চ্যাপ্টারে 150 থেকে 200 বেশি এমসিকিউ কোনোভাবেই হওয়ার কথা না। তোমাকে যেভাবেই হোক না কেন এই এমসিকিউ গুলো আগে আইডেন্টিফাই করতে হবে। এক কথা তুমি 1000 এমসিকিউ নিয়ে বসলে এক চ্যাপ্টারে তুমি শেষ করতে পারবে না, তুমি ডিরেইলড হয়ে যাবে, তুমি আর পারবে না, ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে। সো এমসিকিউ নিজে নিজে প্র্যাকটিস করো, খাতায় বসে সুন্দর মতো প্র্যাকটিস করা শুরু করো। সবচেয়ে ভালো হয় প্রত্যেকটা টপিক শেষ করে টপিক ওয়াইজ এমসিকিউ সলভ করে ফেললে। এটা সবচেয়ে ভালো ইম্পর্টেন্ট একটা সিচুয়েশন হইতে পারে। এটার জন্য আমরা যেটা করেছি, আমাদের যতগুলো এসএসসির বই আছে, এইচএসসির বই আছে, সেখানে এরকম টপিক ওয়াইজ এমসিকিউ দিয়েছে যেন তোমরা আসলে টপিক ওয়াইজ এমসিকিউ গুলো প্র্যাকটিস করতে পারো। সো আমাদের বই না নাও, যার বই নাও না কেন, অবশ্যই চেষ্টা করো টপিক ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিস করতে। এরপরে চলে আসো এমসিকিউ প্র্যাকটিস করার আরেকটা নতুন উদ্যোগ আমি নিয়েছি। আমি বলেছিলাম না আমার অনেকগুলো প্রজেক্ট ব্যাকএন্ডে চলছে, স্মার্ট সহায়তা তোমরা ডাউনলোড করে ফেলতে পারো। আমি এবং আমার সাথে নাসিম ভাই আমরা একটা পুরো টিম মিলে স্মার্ট সহায়তাকে ডেভেলপ করেছি। এবং স্মার্ট সহায়তা আমরা আসলে কি করছি জানো? স্মার্ট সহায়তা তুমি ফ্রিতে কোয়েশ্চেন ব্যাংক প্র্যাকটিস করতে পারবা, নিজের মতো মডেল টেস্ট দিতে পারবা। এখানে আবার চাইলে তুমি কোয়েশ্চেন গুলো যেগুলো ভুল করেছে সেগুলোকে দাগায় রাখতে পারবা পরে দেখার জন্য। ফ্ল্যাশ কার্ড সিস্টেম আছে, যারা হচ্ছে যে ভোকাবুলারি মুখস্থ করছে তাদের জন্য অনেকগুলো ফিচার আছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট স্মার্ট এনালিসিস আছে। যে বলছিলাম না এমসিকিউ দাগায় দিতে হবে, এখন এত এমসিকিউ তুমি পারবা না, তো তুমি তো ওকে বলো যে ভাই আমাকে একটা স্মার্ট এনালিসিস দেন, যে আসলে কোন টপিক গুলো ইম্পর্টেন্ট। তুমি এখান থেকে একটা টপিক অনুযায়ী এমসিকিউ লিস্টও পেয়ে যাবা। সো এই অ্যাপটা ডাউনলোড করে সবাই দেখো। এবং এখানে যেহেতু এখন কোয়েশ্চেন ব্যাংকটাকে আমরা ফ্রি করে দিয়েছি, তোমাদের কোনো টাকা ছাড়াই তোমরা চাইলে যে কোনো বোর্ড এবং ভর্তি পরীক্ষার প্রশ্ন কিন্তু এখান থেকে সলভ করে ফেলতে পারো। তো চেষ্টা করো যারা 9 থেকে 12 আছে এবং অ্যাডমিশনে আছে, অ্যাপটা ডাউনলোড করে একটু দেখতে। আই রিয়েলি হোপফুল যে আসলে তোমাদের এখানে যথেষ্ট হেল্প হবে। এবং আমি এখানে গ্যারান্টি দিচ্ছি একটা জিনিস নিয়ে, আমাদের অ্যাপে কন্টেন্ট ওয়াইজ উই আর ভেরি আপডেটেড এবং টেকের দিক থেকে আমাদেরটা অনেক অনেক আপডেটেড। সো গিভ ইট আ ট্রাই। এবার চলে আসেন, আগে প্রশ্ন স্ক্যান করুন এবং গেম প্ল্যান সাজিয়ে ফেলুন। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। এবং এই কথাটাই অনেকে আপনাকে বলবেন। আগের দুটো পয়েন্ট সবাই আপনাকে বলে, বাট এটা বলে না। যে কোনো এমসিকিউ পরীক্ষা যখন আপনি প্রশ্নটা পাবেন, আপনার এখন কাজ হচ্ছে আগে প্রশ্নটাকে একটা স্ক্যান করা। ইফ ইউর গুড স্টুডেন্ট, আপনি বুঝে ফেলবেন যে আচ্ছা ঠিক আছে কোয়েশ্চেনটা স্ট্যান্ডার্ড কেমন হয়েছে। যদি আপনি মেজরিটি কোয়েশ্চেন পারেন, এর মানে হচ্ছে ঠিক আছে কোয়েশ্চেনটা পারবো আমি, সহজ। যদি আপনি দেখেন যে না আজকে স্যারের মুড খারাপ, আজকে স্যার তো দিছে একটা, তাহলে ভাই আপনাকে কি করতে হবে? আপনাকে তখন একটু গেম প্ল্যানকে ডিফারেন্ট ভাবে সাজাইতে হবে। আমি সাধারণত 3টা গেম প্ল্যান বলবো। প্রথমটা হচ্ছে পারফেক্ট গেম প্ল্যান, যে ভাইয়া কোয়েশ্চেন সহজ, আমারও ব্যাটে বলে মিলতেছে, ফাইন, এবার আমি 25-এ 25 টার্গেট। যদি আমি দেখি যে না মিডিয়াম টার্গেট, যে ভাই আজকে অবস্থা খুব একটা ভালো না, তাহলে ভাই আপনি 22 টার্গেট করবেন। 22 টার্গেট করলে 20 পাবেন, 25 টার্গেট করলে হয়তো 22 বা 23 পাবেন। বাট যদি দেখেন যে না আজকে খবর আছে, মানে আজকে আসলে স্যারের মুড টুড খুবই খারাপ, যে আজকে হচ্ছে যে পিচ খারাপ, আমি বলি যেটা হচ্ছে যে পিচ দুর্বল, বাংলাদেশের যে মিরপুরের পিচের মতো ধান ক্ষেত পিচ, বুঝছো, বল সোজা মারলেও বাঁকা যায়, এরকম যদি এমসিকিউ হয়, বুমেরাং এমসিকিউ, তাহলে ভাই তোমার একটা টার্গেট হবে 19। তুমি 3টা ফেজে একটা জিনিস খেয়াল করো, যখন তুমি 25 টার্গেট করতেছো তখন তোমাকে সবগুলো অ্যান্সার করতে হবে। সো তোমার কোনো স্কিপ নাই। যখন তুমি 22 অ্যান্সার করতেছো তখন তুমি চাইলে কি অ্যাটলিস্ট 4 থেকে 5টা স্কিপ করতে পারো, কারণ আমি জানি তুমিও জানো তুমি আশেপাশে থেকে একটা দুই এমসিকিউ তো দেখবাই। আর পিচের যে দুর্বলতা, সেদিন তোমাকে কি করতে হবে? সেদিন তোমার টার্গেট হচ্ছে কোনো মতে যেন তুমি অ্যাটলিস্ট 18 থেকে 19টা কারেক্ট করতে পারো। তখন তোমার কি হবে জানো? তুমি অলরেডি জানো যে 6-7টা তোমার গন।
সো তুমি একটু মেন্টালি এইভাবে প্রিপেয়ার্ড থাকবা যে আচ্ছা আমার কিন্তু 6-7টা আজকে আমার হবে না, ফাইন, কোনো প্রবলেম নাই, আই হ্যাভ টু ফাইন্ড অল্টারনেটিভ সলিউশন। এটা কোনো আহামরি ঝামেলার কিছু না। অলওয়েজ মাথায় রাখবা প্রত্যেকটা পরীক্ষায় তুমি সেম পারফর্ম করবা না, 25 প্রতিবার পাবা না, এবং তুমি খেয়াল করে দেখো তুমি 25 আসলে পাও না। জেনারেলি সবাই 50-এ সিকিউতে দেখা যায় 45-46 উঠায়, এমসিকিউতে মার্কসটা কাটা যায়। তো তোমার টার্গেট থাকবে পরীক্ষা বুঝে, অবস্থা বুঝে সেভাবে প্রিপারেশন নেওয়া। এর থেকেও অনেক সময় কম টার্গেট করতে হইতে পারে, বাট টার্গেটটা প্রথমে সাজায় ফেলো, তাহলে কি হবে জানো, তুমি সময়টাকে ডিস্ট্রিবিউট করতে পারবা। ম্যাথের ক্ষেত্রে বা ফিজিক্সের ক্ষেত্রে অনেক সময় যেটা হয় যে আসলে টাইম কম পাওয়া যায়, কারণ অনেক বড় বড় ম্যাথ দিয়ে দেয়, তখন তোমাকে এটা আইডেন্টিফাই করতে হবে। আরেকটা বড় জিনিস, যখন স্ক্যান করবা পার্টিকুলারলি ফিজিক্স বা ম্যাথের টাইপের এমসিকিউ গুলোর ক্ষেত্রে, কেমিস্ট্রি আর বায়োলজিতে সমস্যা নেই, এগুলো তো মুখস্থ বিদ্যা। ফিজিক্স আর ম্যাথের ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, স্ক্যান করে সাথে সাথে আইডেন্টিফাই করে ফেলো যে কতগুলো মুখস্থ বিদ্যার প্রশ্ন আছে। মুখস্থ বিদ্যার প্রশ্নগুলো ধুমধাম লাগাই ফেলো, যেগুলো চিন্তা করতে হয় না। ম্যাথের ভিত্তিক যে প্রশ্ন সেগুলোকে অবশ্যই একটু সময় নিয়ে লাগাইতে হবে। এখানে আমি একটা ছোট্ট ট্রিক তোমাকে শিখাই দিই। অনেকে এটা করে আবার যে এমসিকিউটা যেগুলো পারে ওইগুলোকে আগে দাগায় ফেলে, তারপর হচ্ছে পরে অনেক সময় দাগায়। এতে যেটা হয়, মনে করো তুমি 1-এর পরে 4 পারো, ওই তাড়াহুড়ায় হয় কি 2 আর 3-এর মধ্যে তুমি হচ্ছে যে হঠাৎ করে 3 দাগায় ফেলো 4-এর জায়গায়। এটা অনেক বেশি হয়। সো নেভার ডু দ্যাট। আগে স্ক্যান করো কতগুলো তুমি পারো, স্ক্যান করে সেগুলোকে দাগায় ফেলো কোশ্চেনের মধ্যে যে ভাই আমি এগুলো পারবো ফর শিওর। দেন তুমি একদম সিরিয়ালি অ্যান্সার করো। 1 পারতেছো 1, তারপরে যদি 2 পারো তাহলে 2টা একটু ট্রাই করো, আচ্ছা না পারতেছো ফার্স্ট টাইম পারো না পরেরটা, সেকেন্ড টাইম পারো না পরেরটা। অলওয়েজ রিমেম্বার যে কোনো এমসিকিউ কম্পিটিটিভ এক্সামে ম্যাক্সিমাম ট্রাই হচ্ছে 2টার বেশি কখনোই অ্যাটেম্প নেওয়া যাবে না একটা কোশ্চেন সলভ করার। 2বার পারো না এর মানে তুমি আর পারবা না ওই পরীক্ষায়, গন, লেট ইট গো। সবকিছু পারতে হবে না জীবনে। তারপরে আসেন পড়ার সময় নিজেকে প্রশ্ন করে করবো, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট থিং। আমার কাছে মনে হয় এই জিনিসটাতে সবাই ভুল করে। আমরা এমসিকিউর জন্য যখন প্রিপারেশন নিই, আমরা আসলে এমসিকিউতে প্রিপারেশন নিতেই পারি না, আসলে নেওয়াটাই শিখে নেই আমরা। কারণ এমসিকিউ প্রিপারেশনের জন্য আসলে নিজেকে প্রশ্ন করে করে পড়তে হয়। মানেটা কি, মনে করো তোমাকে একটা সহজ প্রশ্ন বলি, আমি যখন মানে আইসিটি পড়ে, আইসিটি একটা ট্যাগ আছে মার্ক ট্যাগ, আমি বলি যে মার্ক ট্যাগ হচ্ছে একটা এমটি ট্যাগ, এটার কোনো অ্যাট্রিবিউট নাই, এই টাইপের হচ্ছে যে আমি বৈশিষ্ট্য লিখে দিই। এখন একটা ছেলে কি করলো, পড়ার সময় পড়ে গেল মার্কটাকে হচ্ছে এটার কোনো অ্যাট্রিবিউট নাই, করে পড়ে গেল। টানা পড়ে গেলে কোনো লাভ নাই। তোমার ব্রেনকে চিন্তা করাইতে হবে, আচ্ছা এখান থেকে এই টাইপের প্রশ্ন আসতে পারে, এরকম ভাবে আমাকে জিজ্ঞেস করতে পারে। সো ইউর ব্রেন হ্যাজ টু বি ট্রেইনড ফর দ্যাট। ফর এক্সাম্পল, মার্ক ট্যাগ থেকে প্রশ্ন কি আসবে, অ্যাট বেস্ট এটাই আসবে যে এটা কি ধরনের ট্যাগ, এটা কি কন্টেইনার না এমটি ট্যাগ, আর আমি এমটি কেন লিখছি, কন্টেইনার ট্যাগ, রাইট, এটা একটা কন্টেইনার ট্যাগ। তারপরে কি, যে ভাইয়া এখানে কি কি অ্যাট্রিবিউট আছে, কোনো অ্যাট্রিবিউট নাই, ফাইন। নাম্বার 3, আর তুমি কি হচ্ছে যে আইডেন্টিফাই করতে পারো, আচ্ছা ঠিক আছে মার্ক ট্যাগ নিয়ে আমি যেটা আলোচনা করছিলাম, মার্ক ট্যাগের হচ্ছে যে সাধারণত ও হলুদ কালার হাইলাইট করতে পারে, অন্য কোনো কালার করতে পারে না। তাহলে আমাদের প্রশ্ন কিরকম হতে পারে যে নিচের কোনটি মার্ক ট্যাগের ব্যাপারে সঠিক, এটা একটি কন্টেইনার ট্যাগ, কোনো অ্যাট্রিবিউট নেই এবং এটা হলুদ কালার হাইলাইট করতে পারে, তিনটাই সঠিক। তাহলে তোমার এইভাবে নিজের ব্রেনকে প্রশ্ন করে করে পড়তে হবে। সবচেয়ে ভালো উপায় হচ্ছে যে প্রত্যেকটা যখন তুমি পড়তে বসবা এমসিকিউ এর জন্য একটা খাতা নিবা, নিয়ে প্রশ্ন লিখে ফেলবা, প্রত্যেকটা টপিকের একটা প্রশ্ন করে লিখে ফেলবা, একটা করে প্রশ্ন লিখে ফেলবা। তাহলে যা হবে, তুমি যখন রিভিশন দিবা তখন তুমি প্রশ্নগুলোকে দেখে দেখে মাথায় মনে করার চেষ্টা করবা। মনে করতে গেলে আসলে পড়া মুখস্থ হয়, পড়া পড়ে গেলে কোনোদিন মুখস্থ হয় না। When you try to remember it, that's the moment your neuron actually settles it down. এছাড়া হয় না। সো আপনাকে এইটা করতে হবে, রাদার দেন জাস্ট রিডিং পড়ে যাও। আমরা অনেকে বলি যে জোরে জোরে রিডিং পড়ো, এটা কোনো সাইন্টিফিক ব্যাখ্যা নাই যে সারাদিন খেলে করে হচ্ছে যে চিল্লাচিল্লি করে রিডিং পড়তে হবে। ইট ডাজন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে। বি স্মার্ট, প্রশ্নগুলো লেখেন, মনে করার চেষ্টা করেন। আরো ভালো হয় যদি আপনি 2জন ফ্রেন্ড মিলে পড়েন, একজন একজনকে প্রশ্ন করতে থাকেন একটা টপিক শেষ হলে, দেখবেন অনেক পড়া বের হয়ে গেছে, বুঝতে পারবেন যে অনেকগুলো আপনার হচ্ছে বাদ গেছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, অধ্যায় শেষ করে বিগত বছরের প্রশ্ন পড়ুন, দাগান কোনটা কোনটা পারেন না। ভাইয়া বিশ্বাস করেন, আপনার স্যারের এত তৈল নাই যে সে কোয়েশ্চেন বানাবে। মেজরিটি কেসেসে তারা কোয়েশ্চেন বিগত বছর থেকে রিপিট দিয়ে দেয়, মেজরিটি কেসেসে। আপনি যদি বিগত বছরের প্রশ্ন পারেন, সেটা বোর্ড হোক অ্যাডমিশন হোক, আপনার 70% পড়াশোনা ডান, বিশ্বাস করেন। সমস্যা হচ্ছে আমরা বিগত বছর প্রশ্ন পড়ি না। কয়জন আপনারা হচ্ছে কমেন্ট বক্সে বলতে পারবেন যারা এসএসসি দিবেন সামনে? এসএসসিটা বলছি কারণ হচ্ছে এসএসসি আসলে পড়াশোনা কম, আপনাদের মাত্র 7টা চ্যাপ্টার। কয়জন আপনারা গ্যারান্টি দিতে পারবেন যে ভাই 7টা চ্যাপ্টার থেকে প্রত্যেক চ্যাপ্টারে মনে হয় 100-র মতো এমসিকিউ হবে বিগত বছর প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে? আপনারা কয়জন 700 এমসিকিউ সলভ করছেন? মনে করেন ফিজিক্স চ্যাপ্টার থেকে, ফিজিক্সের থেকে করছেন কেউ একটা নির্দিষ্ট সাবজেক্টে 700টা এমসিকিউ করেনই নাই? মেজরিটি করেন না, আমি জানি। যদি আপনারা করতেন তাহলে আপনার জীবনে এমসিকিউ তো সমস্যা থাকতো না, বিকজ মেজরিটি কেসেসে বোর্ডের এমসিকিউ বারবার আসে, ওই আদলে এমসিকিউ আসে। সো বোর্ডের এমসিকিউ বারবার পড়ে, বারবার বলতেছে, এবং কোনটা কোনটা পারেন না সেটা দাগায় রাখেন। প্রথমবার দেখবেন যে আপনি হয়তোবা 700 যদি এমসিকিউ দাগান, আপনি হচ্ছে যে অ্যাটলিস্ট 200 পারেন না, তারপর দেখবেন মাত্র 50টা পারেন না, এরকম করতে করতে দেখবেন 700 এমসিকিউ আপনার মাথায় চলে আসছে।
সো সিলেবাস তো বড় না, ইউ জাস্ট হ্যাভ টু আইডেন্টিফাই যে আমাকে কতটুকু পড়তে হবে এবং যতটুকু পড়বে সেটাকে প্রপারলি পড়েন। এবং এটা করলে আপনি অটোমেটিক্যালি বুঝবেন যে আসলে আপনার কোন কোন টপিকে মিসিং আছে। যেমন আপনি যখন বোর্ড এমসিকিউ সলভ করবেন দেখবেন যে হঠাৎ করে একটা এমসিকিউ কোথা থেকে আসছে আপনি মাথায় খেয়াল করতে পারতেছেন না, কারণ আপনি হয়তো টিচারের নোট পড়ছেন বা বই রিডিং পড়ার সময় খেয়াল করেন নাই, তখন আপনি ওইটার জন্য হলে আবার বইটা রিডিং পড়বেন, আবার টিচারের কাছে জিজ্ঞেস করবেন, ডাউট সলভিং এ কারো হয়তো বা কারো হেল্প চাবেন, তখন আপনার অটোমেটিক্যালি পড়া হয়ে যাবে। সো এইভাবে পড়েন, তাহলে দেখবেন অটোমেটিক্যালি আপনার এমসিকিউতে আপনি লেজিট ভালো মার্কস পাবেন। সমস্যা হচ্ছে আপনার এমসিকিউর জন্য আসলে আলাদা প্রিপারেশনই নেন না, নিলে আপনাদের কখনো সমস্যার কথা না। ভিডিও শেষ করছি একটা জাস্ট ছোট্ট প্রমোশন দিয়ে। আমার নতুন আইসিটি বই আসছে, এইচএসসি আইসিটি কনসেপ্ট নোটস। এটা অলরেডি টু বি অনেস্ট 1000-এর উপরে হচ্ছে মানুষজন অর্ডার দিয়ে, মানে আমার বই স্টক আউটও হয়ে গেছিল মাঝখানে একবার, অলরেডি ডান। সো 1000 জন মানুষ হচ্ছে অলরেডি বইটা নিয়েছে। আমি আজকে হাতে পাবো বইটা, এর আগে 1000 জন মানুষ নিয়ে গেছে, আমি নিজে বইটা হাতে দেখিনি এখনো। বাট বইটা অসাধারণ সুন্দর হয়েছে। এই একটা বইয়ের মধ্যে থিওরি, এমসিকিউ, সিকিউ সব আছে। অর্থাৎ আপনাকে কষ্ট করে আর এক্সট্রা বইটই কিনতে হবে না, এবং বইটা অনেক সহজ ভাষায় লেখা, আপনি পড়লেই দেখবেন যে এরকম মজা পাচ্ছেন পড়ে। ইটস নট লাইক হচ্ছে বাজারের কাঠঠোকরা ভাষায় লেখা, ইটস আ ভেরি ইজি জেনজি ল্যাঙ্গুয়েজ। পড়েন, পড়ে আমাকে আপডেট দিন। বই যদি কোথাও ভুল ভ্রান্তি পান অবশ্যই আমাকে জানান। আমি নিজে অফকোর্স নিজের ভুল স্বীকার করতে কোনো সমস্যা নেই। অনেক সময় দেখা যায় বইয়ের ফরম্যাটিং এ ভুল হয়, এটা হয় সেটা হয়, আমাকে অবশ্যই জানান। জানালে আমি অবশ্যই আপনাকে হচ্ছে যে এটার একটা প্রপার সলিউশন দেওয়ার চেষ্টা করবো, বা সেকেন্ড এডিশনে আমি এটাকে ফিক্স করে ফেলার চেষ্টা করবো। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আর যারা বই অর্ডার করতে চান কিংবা হচ্ছে প্রতিজ্ঞা স্মার্ট সহায়ের হচ্ছে যে প্রসেস গুলো জানতে চান, তারা অবশ্যই কমেন্ট বা ডেসক্রিপশনটা চেক করেন কিংবা কমেন্ট বক্স চেক করেন, সেখানে আমাদের প্রত্যেকটা লিঙ্ক দেওয়া থাকবে।